পালকি চলে গগন চলে নাকি? গগন চলে না। হ্যাঁ চিনিস? চিনিস? হ্যাঁ কি মাছ বল বল কি মাছ চিনো? কি করে চিনবো, আমাদের দেশে তো নয়। হ্যাঁ আমাদের দেশেও তো নয়। দেখো দেখো ভালো করে দেখো মাছ। হ্যাঁ তা তো দেখতেই হবে। হ্যাঁ দেখতেই হবে। দেখো দেখো এটা কি লেজ? এটা লেজ। লেজ। এটা কি মাছ ওটা? এটা বলো কি মাছ বলো? তোমরা চিনো নাকি? দেখো তো একজনে না না আমাদের দেশে নাই। হ্যাঁ আমাদের দেশে নাই। হ্যাঁ এই মাছটা আজকে রান্না করে তোমাদেরকে খাওয়ানো হবে। এই মাছটা কি নাম এটাকে কেউ বলে শাপলাপাতা মাছ, কেউ বলে সবজি। এটা সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রের মাছ। ঠিক আছে এই পুকুরে মাছটা পাওয়া যায় না। শুধুমাত্র তোমাদের জন্য আজকে এনেছি, খেয়ে বলবে কেমন লাগে মাছ। হ্যাঁ সে তো অবশ্যই। কোনোদিন তো খাওনি, আজকে আমাদের কাছে খাবে, খেয়ে বলবে যে আমরা এই সুন্দর মাছটা করে কেমন। রান্না করে তোমাদেরকে খাওয়াবো। ঠিক আছে আমরা ওইখানে রান্না করছি, সবাই চলে আসবে। সব চলে আসবে, ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো চলো। তুই লেজটা ভালো করে ধরিস ভাই। সাংঘাতিক লাজ। নমস্কার। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে কিঞ্চিত পরিমাণে এই সেবায় রত হতে পেরেছি, আজ আমরা ভিলফুড কিচেনের সকলেই তা সম্পূর্ণ অবদান হচ্ছে আপনাদের আশীর্বাদ। আজও আমরা নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি, যা সকলের ভালো লাগার রেসিপি, যা দেখতে পাচ্ছেন। কেউ বলে শাপলাপাতা মাছ, তো কেউ বলছে শঙ্কর মাছ। এই গ্রামবাসী কেউ এই মাছ খায়নি বা চেনেও না। আজকে সেখানে নিয়ে আসতে পেরে সত্যিকারে খুব ভালো লাগছে। এখান থেকে রাস্তা দিয়ে যখন আসছি অনেকে বলছে এটা কি মাছ, এটা কি মাছ, চিনতে পারেনি। তবে আজকে এনাদের জন্য আমরা এনেছি, রান্না বান্না করবো, এনাদেরকে খাওয়াবো, খাইয়ে এনরা কেমন বলে। আজকে তোমাদের জন্য এনেছি খুব ভালো একটা মাছ। এই দেখো লেজ দেখছো, মাছের কোনদিন লেজ দেখেছো? হ্যাঁ দেখি না গরুর লেজ দেখেছো, ঘোড়ার লেজ দেখেছো, মাছের লেজ দেখেছো? দেখোনি? এই দেখো সবাই খুশি, আমরাও খুশি, গ্রামবাসী খুশি, আর খুশি খুশি রান্না করবো নাকি? না দেরি করে লাভ নেই, আমাদের যার যার কাজে আমরা লেগে পড়ি। বেলা অনেকটা হয়ে গেছে, গ্রামবাসীদের মুখে ঠিক যথারীতি সময় আমরা খাবার তুলে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। হ্যাপি ভাই, হ্যাঁ ভাই। আজকে কিন্তু ঠিকঠাক কাজ করবে, ঠিক আছে? কেনা কেনা এই দেখছো তো চাবুক আছে হাতে, চাবুক দিয়ে হাই মাছ দেখ দেখিস কামড়ি না। আমরা মাছ কাটতে বসে পড়েছি শালা জামাই বাবু মিলে। বাবু হ্যাঁ এবার কি মাছ বাবু? এটা চিনো না? হ্যাঁ চিনো না এটা? শঙ্কর। এই দাদা চিনতে পেরে গেছে। শঙ্কর বেরিয়ে গেল। দিছি চন্দন ওই এটার মধ্যে দেবে, আবার ধরো। বাহ 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 বাহ। মাছটা একদম টাটকা মাছ পাওয়া গেছে, একদম টাটকা। কালার দেখলে বুঝতে পারবেন মাছটা কত সুন্দর। যাইবো আমাদের আমাদের তাড়াতাড়ি কেটে আসতো, মাছি মাছি আসার আগে। নিচে রাখো, ওই নিচে রাখো। হ্যাঁ বাস। চন্দন তোর চাবুক নে, ধরেছি রে। হ্যাপি আজকে চাবুক দিয়ে সোজা করে সোজা করে দিবি যা। বিশাল গো। এই চাবুকটা 1 লাখ টাকা বিক্রি আছে। 1 লাখ টাকা মাল হয়ে গেল তো। কোটি গেল না 1 লাখ। সোজা করে ধরবা শুধু। এই যে এই পাথরটা তো পাথরটাকে ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিতে হবে তো।
এই যে লেবেলটা এটা কিন্তু খাওয়া যায়, কিন্তু এই যে পাথরের মতন এটা কুচি কুচি, এটাকে কিভাবে ছালটাকে ছাড়াবেন দেখে নিন। তারপরে ছাড়িয়ে দিলাম। এই মাছের মানে মাংস পেশিটা এমনভাবে থাকে একদম শির টাইপের, মানে পিঠে থেকে একদম মানে সাইড পর্যন্ত একটা লেভেলে কিন্তু এর কোশিকাগুলো থাকে, থাক একদম পুরো থাক, খুব সুন্দর সব দিক দিয়ে। তো আজকে আমরা ভেজ ডাল রান্না করব, মুগ ডাল দিয়ে ভেজ ডাল হবে। তার জন্য ডালটা আমরা সুন্দর করে ভেজে নেব, কি তাই তো? একদম। চলো আমি ওদিকে সবজি কাটছি। হ্যাঁ ঠিক আছে, তোমার হয়ে গেলে আমাকে বলো। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা মুগ ডালটা ভেজে নেব। সুন্দর একটি গান মনে পড়ে গেল আমার, মাছ কাটতে কাটতে মনে পড়ে বেশি। তা গানটা গেয়েছেন লতা মঙ্গেশকর, মন মুগ্ধ করা একটি গান। तूने वो रंगीले कैसे जादू किया, तूने वो रंगीले कैसा जादू किया, प्रिया प्रिया बोले मत वाला जिया, बाहों में छुपा के ये क्या किया, ओ हे प्रिया ओ तूने वो रंगीले कैसे जादू किया। ভেজ ডালের জন্য গাজর ছুলে নেব। মূলো ছুলে নেব। তোর তো কাজ বাগানো হয়ে গেছে রে, আজকে আমি জামাইবাবুর কাছে ছিলাম, তুমি এই ফাঁকে কাজ বাগিয়ে নিয়েছো তাই না? বরবটি সুন্দর করে কেটে নেবো, বেছে নিয়েছি। কুমড়ো কেটে নেবো। কুমড়ো না ডিংলি? আরে কুমড়ো খেপা, এবার বল কি? এবার কুমড়ো এখন করছি তো। হ্যাঁ চন্দন, এইটা তোর জন্য। শঙ্কর মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ভেজ ডাল করার আগে সবজিগুলোকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে আর সবজিটা আমরা ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবার কড়াইতে ছেড়ে দেবো। সবজিটা দিয়ে দিয়েছি, এখন আমরা দেব আদা বাটা, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমাদের এই সবজিটা আজকে ভেজ ডালে যাবে, নতুনভাবে আজকে আমরা ডাল রান্না করব। আদা স্টার্ট। আদা বাটা হয়ে গিয়েছে, এবারে রসুন। মাছে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর কষা হয়ে গেছে, এবার আমরা ডালের ভিতরে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। এই ডালে পড়ে গেল ভেজ ডাল, এই হচ্ছে আমাদের নতুন পদ্ধতি। চলো ভাই ডালটা চাপিয়ে দিই। চলো এবার আমরা ডালটাকে উনুনে চাপিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ ফুটাবো। তাহলে আমরা শঙ্কর মাছ ভেজে নেব, তার জন্য কড়াই চাপিয়ে দিলাম সরষের তেল। আমরা মাছ ভেজে নেব, শঙ্কর মাছ। আমরা সবাই এগিয়ে এসেছি,
ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে। আপনারাও এগিয়ে আসুন হে মানব জাতি। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার এগুলো রাখবে কোথায়? কাফানের তো পকেট নাই, তাই চোখের জল বার করে নেব। মাছ ধরতে খুব সুবিধা না যাবো। আচ্ছা ধরো, কড়াই ধরো। কড়াই চাপিয়ে দিলাম, ফোড়ন দেবো ডালে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। সর্ষের তেল, ফোড়নে যাবে শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর দেবো 5 ফোড়ন। ঠিক আছে, দাও দিয়ে দিলাম। এই হচ্ছে ডাল। যাও খানি দিকে ঘুরে যাও। যতক্ষণ ফোড়ন না পড়ে ডালে ততক্ষণ ডালারে ও বলছে যতক্ষণ ফোড়নে না পড়ে ডলারের দাদারে আমি ডাল কেটে দিয়ে ডলার হয়ে গেছে। যাবো দু একটা মাছটাকে অনেক রকম খেতে লাগে, তো তুমি একবার খেয়ে দেখো মাছটার স্বাদটা কেমন। হ্যাপি, কি সুন্দর কষিকাগুলো দেখ, লেমন কেমন ফুটে গেছে। সুন্দর, তুই ধর। হ্যাঁ, তুই খা। খুব সুন্দর সব। খেতে কেমন বলো? দারুণ স্বাদ। খাও। খেতে কেমন? একদম দারুণ দারুণ। একটাও বিন্দু মাত্র কাটা নেই এই মাছে। দিস ইজ টমেটো কাটিং স্টার্টিং। আজকে টমেটোটা একটু অন্যরকম হবে। ঠিক আছে গো। চলো, আমাদের ভেজ ডাল হয়ে গেছে, নামিয়ে নিই। কি হয়ে গেছে? গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা আমরা দিয়ে দেবো ফোড়নে। গোটা গোটা? হ্যাঁ, শঙ্কর মাছটা রান্না করে নিচ্ছি এখন। পেঁয়াজ, পেঁয়াজ আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দেবো আমরা রসুন, তারই পাশাপাশি দেবো আদা, ধনে বাটা, জিরে বাটা, তারই পাশে দেবো লঙ্কা বাটা, হলুদ। মশলাটাকে সুন্দরভাবে গ্রেভি করে নেওয়ার জন্য হালকা একটু জল দিয়ে দেবো। এবার আমরা ছোট্ট করে কুচনো টমেটো দিয়ে দেবো। হালকা পরিমাণে আমরা দিয়ে দেবো মিট মশলা, পরিমাণ মতো জল দিয়ে আমরা ঝোলটা বানিয়ে নেব। ঝোল সুন্দর ফুটে গেছে, এবার আমরা ভাজা শঙ্কর মাছগুলো দিয়ে দেবো। নামিয়ে দিতে পারো, হয়ে গেছে কিন্তু। তো আমাদের শঙ্কর মাছের তরকারি হয়েও গেছে, লোকজনও চলে এসছে, আমরা নামিয়ে নিলাম তরকারি। Joring ko jam khaya jam. কি বলেছে? হ্যাঁ, শঙ্কর মাছ এনেছে। শঙ্কর মাছ ভালো লাগছে? তাহলে আসুন, গ্রামবাসীদের খাইয়ে দিয়ে আমরা খেতে বসেছি। অনেকদিন পর আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি,
সত্যি খুব ভালো লাগছে। আজকে যে খাবারটা দিলাম বনশুলি গ্রামে তা আসুন আমরা খেয়ে নিই। নেবে খাও, শুরু কেন? করো। হ্যাঁ, বরাবরই তো আমাদের ডাল ভালোই হয়, আমাদের ডালের প্রশংসা করতেই হবে যেই খাক। চন্দন কি মাছ? কি মাছ? যে মাছের লেজ রয়েছে সেই মাছ, মানে চাবুক মাছ। চাবুক মাছ, ঠিক কিন্তু না? আসলে নাম কি? শঙ্কর মাছ। না সত্যি মাছটা খুব সুন্দর মাংস, একটাও কাটা নেই, সমস্ত অংশটাই খাওয়া যাবে। তো দুঃখের বিষয় আজকে আমি লেগ পিস খাচ্ছি না। লেগ পিসটা কোথায় রাখা আছে নাকি? রাখা আছে কারণটা মাঝে মাঝে আমার কাজে লাগবে। হ্যাপি যখন একটু গন্ডগোল করবে তখন ওটা কাজে লাগবে লেগ পিসটা। মাছটা অত্যাধিক সুস্বাদু মাছ, আর শঙ্কর মাছের তো বর্তমান জবাব নেই, বাজারে যে দেখবে সেই একটু কেনার চেষ্টা করে। সবাইকে খাইয়ে দিয়ে আমরাও খেতে বসে গেছি। খেতে খুব ভালো হয়েছে, গ্রামবাসী খেয়ে ভালো বলেছে। তা ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রূপে আপনাদের সঙ্গে। টাটা।